আমি বুঝি চাই নাই বুঝলেও খুবই ভালো। আল্লাহ যেটা বলেছেন সেটা করব, যেটা মানা করেছেন ছাড়ব। আর না বুঝলে এতটা তো বুঝি আল্লাহ পাঠিয়েছে, এতটা যখন বুঝি আমার তো ভয় হবেই। যারা বুঝনেওয়ালা তার কাছে আমি যাব, তার কাছে বোঝার চেষ্টা করব যে আল্লাহ পাক যে কালামে পাক পাঠিয়েছেন আমাদের দ্বারা কি চাইছেন, আমাদেরকে কেমনভাবে জীবনটাকে কাটাতে বলছেন, তার আগ্রহ বাড়বে না? কিন্তু কই সে আগ্রহ? মনে হয় আমাদের দিলটা মরে গেছে। ভাই আমার, আপনি মনে রাখবেন, আমাদের শরীর, এই মাথা থেকে পা পর্যন্ত যে বডি, এ খাবার চায়, এ পানাহার চায়, এ আরাম চায়, এ অসুস্থ হলে ট্রিটমেন্ট চাই না? কারো জ্বর হলে বাপ মা কি ক্যাথা গায়ে দিয়ে ফেলে রাখে? তাকে ভালো করার জন্য জায়গায় জায়গায় ছুটে, কোথা গেলে আমার ছেলে ভালো হবে, খিদে লাগবে আমার বাচ্চার, আমার, তাই আগে থেকে খাবারের ব্যবস্থা করে না? অতএব এই বডিকে সুস্থ সবল রাখতে গেলে যেমন আহার, বিহার, পানাহার সব প্রয়োজন, অসুস্থ হলে ট্রিটমেন্টের প্রয়োজন, ঠিক তেমনি মনে কি করেছি কখনো যেদিন আমার মৃত্যু হয়ে যায়, আমি যেদিন লাশ হয়ে যায়, সেদিন আমার মাথা থেকে পা পর্যন্ত সবই থাকে না? সেই জিয়াউদ্দিনের কান, নাক, বডি সব পড়ে আছে, কিন্তু নড়ে না, আর কাজ হয় না। কোথায় কে চলে গেল? তাকেই বলে রূহ, তাকেই বলে আত্মা, তাকেই বলি আমরা জীবন। ওটা যখন চলে যায় মরে গেছে, সবাই কি বলে? মরে গেছে। সে কোথা দিয়ে পালালো? কেন ঘেরা গেল না? সব তো আছে, সে চলে গেল। তাকে ঘেরার ক্ষমতা কার আছে পৃথিবীতে? কে সে শক্তি? আর কোন সে শক্তি? কখনো কি ভেবেছি? ভাবিনি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনার কাছে লোকেরা জিজ্ঞাসা করছে রূহ সম্পর্কে। রূহ কুল রূহু মিন আমরি রাব্বি, রূহটা হলো আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ যতক্ষণ রাখবে ততক্ষণ থাকবে, আর যেদিন বলবে ব্যাস চলে যেতে হবে। কোনো মায়ের লাল থাকতে পারবে না, কোনো বীর সে নিজেকে ধরে রাখতে পারবে না, সব বীরের বীরত্ব শেষ। আল্লাহ যখন বলবে এসে যাও, সেই আল্লাহর হুকুম, তার হুকুমে বেঁচে আছি। সে চাইলে মরণ, যার হুকুমে জীবন ও মরণ, যার হুকুমে এই যৌবন, যার হুকুমে পাণ্ডিত্য, যার হুকুমে ধন ঐশ্বর্য, যা কিছু ভোগ করছে আমার আপনার নয়, সব আল্লাহর দেওয়া, সব আল্লাহর দেওয়া। জি, আল্লাহ যদি চোখ না দিত অন্ধ হতাম, আল্লাহ যদি জবান না দিত বোবা হতাম, আল্লাহ যদি হাত পা না দিত ল্যাংড়া খোড়া হতাম, আল্লাহ যদি ব্রেন না দিত পাগল হতাম, আল্লাহ যদি সুস্থ সবল না করত তো বিছানে গড়াগড়ি যেতাম। সব আল্লাহর দান। এই বডিকে নিয়ে খেলা করছি আমরা তার হুকুমকে পালন করছি না, ফলে আল্লাহ ধরবে না? সব দিলুম আমি, আর আমার কথা ভুলে গেলি, মন মতো কাটালি। ভাই আমার, তাই এই বডিকে রক্ষার জন্য আমরা সবাই তৎপর, কাউকে বুঝাতে হয় না। খাবারের দরকার, সারাদিন পরে সন্ধ্যায় ইফতারের দরকার, কাউকে বলতে হয় না।
গরিব বসে খুঁজছে কোথায় গেলে পাবো, ধনীও চিন্তা করছে কিভাবে ইফতারির ব্যবস্থা হবে। কিন্তু এই বডিকে যে জীবন্ত রেখেছে আত্মা, রূহ, তার খোরাক কই? তার খোরাক নেই। তার খোরাক থাকলে সবল সতেজ হবে, সে সব সময় ভালো কাজে ছুটাবে। আর সে যখন দুর্বল হয়ে যায়, আহার বিনে অসুস্থ হয়ে যায়, তখন পাপ কাজে ধেয়ে যায়। এ বডি তখন পাপ কাজে ছুটে, কারণ পাপ কাজ থেকে রক্ষা করার মতো সে সবল রূহ আত্মা আমার কাছে নেই। এ আত্মার খোরাক আমরা দিই না। আত্মার খোরাক হলো আল্লাহর রহমত, আল্লাহর রহমত। এই রহমত রহমত যে আমরা শুনি না, এই রহমত কি জিনিস আমরা বুঝিনি। আল্লাহর রহমত যদি কেউ পায় তো জানবে তার আত্মা খুব তাজা আছে, তার আত্মা ভালো কাজে লাফাচ্ছে, ভালো কাজে তার কষ্ট হয় না, আনন্দের সঙ্গে করছে, জানবে আল্লাহ তার উপরে রহমত হয়েছে। আর যদি ভালো কাজে সে ছুটতে পারছে না, মন চাইছে না, তো জানতে হবে আল্লাহর রহমত তার উপরে নেই, আল্লাহর অভিশাপ তার উপরে। সেই জন্যে আমার প্রতি আল্লাহর রহমত হবে যখন আত্মায় আমি আহার দিতে থাকব। সেটা কি? কোরআনে তেলাওয়াত করুন, কোরআনে তেলাওয়াত। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ, যখন কোরআন পড়া হয় চুপ করে যাও। ওয়ানসিতু, চুপ করে শোনো। ফাসতামিউ, শোনো। ওয়ানসিতু, চুপ করে মনোযোগ সহকারে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত হবে। বুঝা গেল? কোরআন যদি মনোযোগ সহকারে শুনলে রহমত পায়, তো পড়লে কত পাবে? পড়লে কত পাবে? মুসলমান কোরআন জানে কজন? আবার যদিও জানে পড়ে কজন? আবার পড়ে যদিও দৈনন্দিন পড়ে কজন? দৈনন্দিন আমি যেমন খাবার লিস্ট করেছি, সকাল হলেই নাস্তা চাই, 10টা হলেই চাই, দুপুর হলেই চাই। বাচ্চা বাচ্চা জানে আমার চাই, না হলে হবে না। কিন্তু আমার আত্মারও যে নাস্তা চাই, তারও যে খাবার চাই, কজন ভাবে? বুজুর্গানে দিন ফজরের নামাজ পড়ে চাষ পর্যন্ত মসজিদেই বসে থাকতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির ও আজকার করতেন, বহু নেকের আমল করতেন। কেউ হয়তো জিজ্ঞাসা করতো, হুজুর নাস্তা করবেন না? বলে, হ্যাঁ, তোমরা শরীরের নাস্তা করছো, আমি আগে আমার আত্মার নাস্তা করাচ্ছি, আমি আগে আমার আত্মার নাস্তা করাচ্ছি। ভাই আমার, কোরআন তেলাওয়াত খোদার রহমতকে নামিয়ে দেয়। বুঝে পড়ি আর না বুঝেই পড়ি, কোরআন আল্লাহর বাণী মনে করে পড়লেই রহমত পাওয়া যায়। শুনলেও পাওয়া যায়, পড়লেও পাওয়া যায়। আমরা শোনা এবং পড়া কারো মধ্যে যদি না থাকি, রহমত পাবো? পড়তে জানি না, কমসে কম শুনি। আর যদি পড়তে জানি তো পড়ি, তাতে শোনাও হয়ে যাবে। সবচেয়ে বড় জিকির কোরআনে তেলাওয়াত। কারণ কোরআন পড়ে যখন বান্দা, সে যেন সরাসরি খোদার সঙ্গে কথা। প্রেমিক যখন তার প্রেমিকাকে পেয়ে যায়, কথায় কথা বেড়ে যায়। ভালোবাসা না, কথা বাড়তেই থাকে, কথা শেষ হয় না। সারা রাত কেটে যায়, সকাল হয়ে যায়, তবু কথা পুরোই না। প্রথম রাত্রি, বাসর রাত্রি, স্বামী স্ত্রীর রাতটা জেগেই কেটে যায়, সকাল হয়ে যায়, হোঁশ থাকে না। নতুন সাক্ষাৎ না, নতুন সাক্ষাৎ। ভালোবাসার দুইজন একত্রিত, গল্পে গল্পে সারা রাত কেটে গেল। ভালোবাসা এমন জিনিস। ঠিক তেমনি যখন বান্দা কোরআন তেলাওয়াত করে,
সে যেন সরাসরি আল্লাহর সঙ্গে কথোপকথন করে। কোরআন তেলাওয়াতে এত স্বাদ সে উপভোগ করে, এত মিষ্টতা সে পায় যে তার সব সে ভুলে যায়। সেই মহব্বত থাকলে তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু যখন শত্রুরা তাকে বন্দি করে দিয়েছিল, ঘরের মধ্যে কারারুদ্ধ, এমনকি শত্রুরা পানি পর্যন্ত পান করার রাস্তা বন্ধ করে দিয়েছিল, কেউ পানি না হযরত ওসমানকে দেয়, এমনভাবে তারা চতুর্দিকে পাহারা দিয়েছিল। তিনি একদিন দুদিন নয়, 40 দিন পানিবিহীন জীবন কাটিয়েছেন। 40 দিন পানি পায়নি। ইমামে হোসেনের আমরা কথা শুনি, কারবালার প্রান্তরে তিনি পানি পাননি, তাই অনেক মুসলমান আছে বুকে মারে, মাথায় মারে, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু পানির কষ্ট, কারবালার প্রান্তরে সপরিবারে নিহত, সব কিছু বিসর্জন কিসের জন্য দিয়েছিলেন সে কথা কটা ভক্ত মনে করে, কটা ভক্ত মনে করে। সব ঝামেলার জীবনে আমরা জড়িয়ে আছি, পাপাচারের জীবনে আমরা জড়িয়ে আছি, আল্লাহর ভালোবাসা নেওয়ার আকাঙ্ক্ষা কজনের? এ ছিল ইমাম হোসেনের, এ ছিল ইমাম হোসেনের। ঠিক ছিল হযরতে ওসমান গনিরও। ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কেউ জিজ্ঞাসা করলেন, ওগো ওসমান, তোমাকে কি পিপাসা লাগেনি? 40টা দিন তুমি পানিবিহীন থাকতে কি করে? তখন বলেছিলেন, যখন আমি পিপাসায় কাতর হতাম, কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যেতাম, আমার পিপাসা ভুলে যেতুম। চিন্তা করেছেন পাক কালাম পড়ার কেমন তাদের মজা লাগতো? আজ তো মুসলিম সমাজে হাফেজে কোরআনকে বেকার মনে করা হয়। কেন বাবা রমজান মাসে হাফেজে কোরআন দিয়ে তারাবি পড়াবি? 50 টাকা 100 টাকা দিতে হবে যে, তার চেয়ে ঈদের দিনে জামা কাপড় হবে, এটা তো আগে করতে হবে। কোরআন তেলাওয়াত পড়েই বা কি আর শুনেই বা কি? হাফেজে কোরআন যেন সমাজের কীট হয়ে গেছে। না তার ছেলেকে সে হাফেজে কোরআন করাতে চায়, না হাফেজে কোরআনের কোরআন তেলাওয়াত শুনতে চায়। ভাই আমার, আল্লাহর ওলিদের জীবনী দেখুন। আমরা তো মসজিদে খালি শুধু কি বলবো রসম রেওয়াজ পালন করি, সে প্রেম ভালোবাসা নিবিড় আল্লাহর সঙ্গে সম্পর্কের বাতাবরণ কজন তৈরি করতে পেরেছি? ভাই আমার, বুজুর্গানে দিন তারাবির নামাজ শেষ করতেন, কারি হাফেজে ভরপুর হতো, সব কারীদের তেলাওয়াত শুনতেন, শোনাও। আর সে তেলাওয়াত এত মগ্নভাবে শুনতেন, শুনতে শুনতে সারা রাত কেটে যেত। সেহরির ঘোষণা হতো, সেহরি সেহরি সেহরি, তেলাওয়াত বন্ধ হতো, সেহরি করে নিতেন। ফজরের নামাজ হতো, নামাজের পরেই আবার বলতেন মেম্বারে বসে, ও আমার কারিগণ তোমরা শোনো, আমাকে তোমরা সারা রাত ধরে কোরআন শুনিয়েছ, আমার প্রাণ চাই তোমাদেরকেও আমার কোরআনটা শোনায়। আল্লাহর ওলিদের এ ছিল জীবন। বলে ফজরের নামাজ পড়ে মেম্বারে বসে কোরআন তেলাওয়াত করছেন আর বলতেন, তোমরা তো সব হাফিজ, আবার সাথে সাথে তোমরা আলিম, তোমরা আরবির অর্থ বোঝো, ভেঙে বোঝাবার প্রয়োজন নেই। তাই তিনি এক এক বিষয়ের উপরে কোরআনের আয়াত পড়ছেন, শোনাচ্ছেন, পড়ছেন, শোনাচ্ছেন, পড়ছেন, শোনাচ্ছেন। হতে হতে ইশরাক হয়ে গেল। ইশরাকের নামাজ পড়লেন, তারপরে চাস্তের নামাজ পড়লেন, তারপরে যে একটু আরাম করলেন। ভাই আমার, তিনারাও তো মানুষ ছিলেন, তিনারাও মানুষ ছিলেন না? প্রেম 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 মারাত্মক জিনিস। সারা রাত ধরে সিনেমা দেখা যায়, প্রেম সিনেমার ভালোবাসা। যাত্রা শোনা যায়, প্রেম যাত্রার ভালোবাসা। ইন্টারনেটে নানা রকম ছবি দেখা যায়। আজকাল তো ফকিরেরও অ্যান্ড্রয়েড ফোন, এইসব বড় বড় ফোন, আর সেই ফোনে সারা রাত কাটিয়ে দেয়। 10টার আগে ঘুম ভাঙানো দেয়। রমজান মাসে তবু তো ফজরের নামাজ অনেকে পড়েন, আর রমজানের পরে তো 10টার আগে উঠানো দেয়।
সারা রাত কি করছিল? অ্যান্ড্রয়েড ফোনে রাত কাটাচ্ছিল। ভালো লেগেছে, ভালো লেগেছে। ফোনের আওয়াজ কারো ডিস্টার্ব হবে, কেউ হয়তো আপত্তি জানাবে, তাই আবার কানে গুঁজে নিজের মনকে সান্ত্বনা দেয়, কারণ ওটা তার ভালো লেগেছে। কোরআন তেলাওয়াত ভালো লাগেনি, নামাজ ভালো লাগেনি, আস্তাগফার ভালো লাগেনি, দরুদ ভালো লাগেনি, এর দাম সে বুঝেনি, এর ফল সে পায়নি। তাই আজ বলছে অনেক ছেলে, হুজুর আজকে এই ওয়াজটা করবেন, কাজ করে লোক পয়সা দেয়নি। কটি বলবো রে, তোর পয়সায় মেরে নিচ্ছে তাই বলছিস এই ওয়াজ কর, কিন্তু আরো অনেক ওয়াজ বাকি। ভাই আমার, খোদার প্রেম যখন মানুষের অন্তরে এসে যাবে, তখন পাপ থেকে সে বাঁচবে। মজুরের মজুরি দিতে সে দেরি করবে না, কার্পণ্যত করবে না, যথাসময়ে দেওয়ার জন্য তৎপর হবে। ভাই আমার, আল্লাহর প্রতি ভালোবাসা নাই তো, এটাই ভেবেছে যতটা মেরে ধরে জড়ো করতে পারি ততটাই আমার উন্নতি। কিন্তু আজ দুনিয়াতে দেখতে পাচ্ছি এরা অবনতির চরম শিখরে পৌঁছে গেছে। সম্মান তো সম্মান, তাদের মুখে থুতু ফেলছে। অতএব হারামখোরি ছেড়ে দিই, অন্যায় ছেড়ে দিই, কষ্ট দেওয়া ছেড়ে দিই, ধোঁকা দেওয়া ছেড়ে দিই, হিংসা বিদ্বেষ ছেড়ে দিই, সমস্ত দ্বন্দ্ব ভুলে যায়, মেল মহব্বতের জীবন করে নিই। যা হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চাই, যার যা পাওনা তা মিটিয়ে দিই, দিতে না পারলেও কমসে কম তার কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহর রহমত তবেই পাবো। তাহলে কত রমজান এসেছে গেছে, আমি যেই কলুকে সেই কলু থেকে গেছি, কিছু পাইনি, এ রমজানও পাবো নি। অতএব কোরআন তেলাওয়াত বেশি করে করি। কোরআন তেলাওয়াত যদি নাও করতে পারি শুনি। আর নম্বর 2 হলো ইস্তিগফার। ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা কাকে বলে? কারো যদি মেরে নিয়েছি তার কাছে মাফি চাও, তার দিয়ে মাফি চাও। যথাসময়ে দিতে পারিনি তার কাছে মাফি চাও। আর যদি দেওয়ার কোনো ক্ষমতা না থাকে, ভাই আমাকে মাফ করে দে, আমি দিতে পারবো না, আমাকে ক্ষমা করে দে, তার পায়ে ধরে হলেও ক্ষমা নাও। আর এই রকম অন্যায় করব না, এই সংকল্প করে নাও। আল্লাহর কাছে আস্তাগফার পড়ো, তবেই তোমার এই আস্তাগফার। নাহলে মুড়ে মুচড়ে খাবো, হারাম হালাল বুঝবো না। আর আস্তাগফার আস্তাগফার, বুজুর্গানে দিন বলেন এমন আস্তাগফারের উপরেও আস্তাগফার করো। এই আস্তাগফার হলো ধোঁকাবাজি আল্লাহর সঙ্গে। অতএব আমাদের আস্তাগফার বেশি বেশি করে করতে হবে, আল্লাহর রহমত পাবো। কোরআন বলেছে তাস্তাগফিরু লাউলা তাস্তাগফিরু রাব্বাকুম, তোমরা যদি তোমার প্রভুর কাছে মাগফিরাত চাও, ক্ষমা চাও, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহ রহম করবেন, রহম হবে। অতএব ইস্তেগফার খোদার রহমতকে নামিয়ে দেয়। আমরা বড় পাপাচারের জীবন করে ফেলেছি, যার কারণে আমরা বরকত দেখতে পাচ্ছি না, শান্তি দেখতে পাচ্ছি না, বরং ভয়ের একটা পরিবেশ দেখছি। আমাদের যা শত্রুরা আমাদের উপরে নাচানাচি করছে, আমাদের শক্তি যেন নেই, কারণ আমরা রহমত থেকে বঞ্চিত। ঠিক এইভাবে দরুদ শরীফ বেশি করে পড়ি, আল্লাহর রহমত নেমে আসবে। আল্লাহর রহমত নেমে আসার রাস্তা হলো দরুদ শরীফ পড়া। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপরে দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কত ভালোবাসেন, নবীর প্রতি কেউ দরুদ পড়লে আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। আমরা দৈনন্দিন দরুদ শরীফ বেশি বেশি করে পড়ব। এছাড়াও সুন্নতের ইত্তেবা করি, প্রত্যেক কাজ আমরা সুন্নত অনুযায়ী করব, আল্লাহর রহমত হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে জীবন আদর্শ রেখে গেছেন। তুমি যে শ্রেণীর লোক হও, সেই শ্রেণীর নিয়ম নীতি দেখতে চাইলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও।
তার অনুসরণ করো, সুন্নতের ইত্তেবা করো, আল্লাহর রহমত নেমে আসবে। এই দুনিয়ায় বাস করছেন, এই দেশে বাস করছেন, দেশের একটা আইন আছে, আইন নেই বাবা? সেই আইন মেনে যদি কেউ না চলে, তার নামে কেস হয়ে যায়, তার নামে ওয়ারেন্ট হয়ে যায়, তাকে জেলে ধরে নিয়ে যায়, তার বিচার শুরু হয়ে যায়, হয় না? কারণ তুমি দেশে বাস করো, দেশের আইন মানো না, তুমি দেশদ্রোহী, তোমার শাস্তি অনিবার্য। ও বান্দা, তুমি যে আল্লাহর, সারা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তিনি আইন নিয়ম মালায় বেঁধে দিয়েছেন, তুমি যদি সেই নিয়ম অমান্য করো আর নিয়ম বহির্ভূত জীবনযাপন করো, তোমারও জেল হবে, তোমারও শাস্তি হবে, তোমাকেও কৈফিয়ত দিতে হবে। সেই জন্যে সুন্নত মোতাবেক জীবনযাপন, আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন গড়ার একটা প্রয়াস, এতে আল্লাহর রহমত পাওয়া যায়। তাই সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে, তা না হলে কিন্তু বিপদ বিপদ। ভাই আমার, শুধু তাই নয়, এই মন ও মানসিকতা কি করে তৈরি হবে? ওই চায়ের আড্ডাখানায় হবে না, ক্লাবে বসে হবে না, পার্টি অফিসে হবে না, আর অন্যান্য জায়গায় হবে না। আল্লাহ ওয়ালাদের মজলিসে হয়, যারা আল্লাহকে পেয়েছে, কোরআন তেলাওয়াত করে, আস্তাগফার পড়ে, দরুদ শরীফ পড়ে, আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সঙ্গে বসে, সেই আল্লাহ ওয়ালাদের মজলিসে বসতে হবে। এই রকম মসজিদে বেশি বেশি করে সময় দিতে হবে। দিনের পরিবেশে যখন আপনি কাটাবেন, তখন দিন ভালো লাগবে, দিনের কথা বারে বারে শুনে দিনের প্রতি ভালোবাসা জাগবে। দুনিয়ার কথা শুনে শুনে দুনিয়ার ভালোবাসা জন্মে গেছে, তাই দুনিয়া গুছাবার জন্য আমরা ব্যস্ত, কাউকে বুঝাতে হয় না। কিন্তু দিনের কথা আমরা কম শুনি, বা শুনিও যদি মন দিয়ে শুনি না, যদিও শুনি আমল করার ইচ্ছা রাখি না, যার কারণে কানে শুনি ও কান দিয়ে চলে যায়। ভাই আমার, ये রমজানুল মুবারক মাগফিরাতের মাস, এ রমজানুল মুবারক ধৈর্যের মাস, এ রমজানুল মুবারক জাহান্নাম থেকে মুক্তির মাস, পাপকে পুড়িয়ে ছাই করে দিয়ে পুণ্যময় জীবন গড়ার মাস। এই মাসে আমি যদি পবিত্র না হতে পারি, আর কখন হব, আর কখন হব? সেই জন্যে রমজানুল মুবারকে নামাজের পাবন্দি যদি না করতে পারি, আমি ভাববো আমি ধ্বংসের দিকে এগোচ্ছি। আমি যতই কামাই না কেন, আমার যতটা খিদে তার বেশি খেতে পারবো না। আমি যত পয়সাওয়ালা হই না কেন, আমি যতটা পরনের বস্ত্র তার বেশি, হ্যাঁ গো, আমার বাক্সে 10 সেট আছে, তো 10 সেট জামা কেউ পরে ঘুরে, লোক পাগল বলবে। হ্যাঁ, পাগলরা ঘুরে যা পাবে জড়িয়ে নেয়, কিন্তু জ্ঞানী লোক 10 সেট পরবে না, 1 সেট পরবে। ভাই আমার, তাহলে আমার পড়ার জন্য যেটা প্রয়োজন, আমার আহারের জন্য যেটা প্রয়োজন, আমার আরামের জন্য যেটা প্রয়োজন, আপনি একটু কি ভেবে দেখেননি? আপনি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করেছিলেন? করেননি। আমার খাবার, আমার আহার, আমার বিহারের ব্যবস্থা করে দিও আল্লাহ, করেননি। আপনি মায়ের পেটে এসেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করেছেন। মায়ের কোলে এসেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে খাবারের ব্যবস্থা করেছেন, করেননি? তখন আপনার ইনকাম করার ক্ষমতা কোথায়? কে মায়ের স্তন্যে আপনার উপযুক্ত দুধের ব্যবস্থা করে দেয়? আপনি আসার কোলে আসার আগে তো কই দুধ ছিল না, কি গো, থাকে নাকি? মায়ের কোলে যখন বাচ্চা আসে, মায়ের স্তন দুধ ভরে ওঠে, তার আগে দুধের খবর পাওয়া যায় না। ও আল্লাহ, তুমি কত বড় দয়াময়! মায়ের পেটে আমাকে সুস্থ সবল রেখেছ, আমাকে জিয়াউদ্দিন করে গড়েছ, আমাকে ল্যাংড়া লুলো বাবা করনি। তোমার কত কৃপা, তোমার কত দয়া। আমি যদি অচল হয়ে আসতাম, পৃথিবীকে কেউ আমাকে সচল করতে পারত? আমি এক চোখ কানা হয়ে এলে আমাকে কি সেই চোখ দিতে পারত? ব্রিটিশ ইসলাম বিরোধী ছিল, আলেম ওলামা মাদ্রাসাকে ব্যঙ্গ বিদ্রুপ করত। একজন ব্রিটিশ এসে বলছে, কানা ব্রিটিশ, এক চোখে কানা। সে এসে বলছে, ও মৌলী সাহেব, তোমরা মাদ্রাসায় কি করো? মাদ্রাসায় কি করো? এতে কি হয় বলো দেখি? ইংরেজি পড়বে, বেনি ছেলে হবে, বুদ্ধিমান হবে। আরে মাদ্রাসায় আলিফ বাতা করে কি হয়?
তার মানে সে ইসলামকে ব্যঙ্গ করতে চাইছে। সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলছো না। শোনো, তোমার ছেলে কি পড়ে? বলে ইংরেজি পড়ে। আমার ছেলে খুব ব্রেনি। বলে তাই? ডাকো। তাকে ডাকা হলো। সঙ্গে সঙ্গে বলছে, আচ্ছা বেটা, এই যে সামনে পুকুরটা আছে, এই পুকুরটা কপিয়ালা পানি ভর্তি হবে। এই পুকুরটা যে পানি আছে কপিয়ালা পানি হবে, কবাটি পানি হবে। সে ছেলে হাক্কা বাক্কা আর উত্তর দিতে পারে না। সঙ্গে সঙ্গে মাদ্রাসার একটা ছেলেকে ডাকলো, ও বেটা, এই যে পুকুরটা পানি ভর্তি দেখছো না, এই পুকুরের পানিটা কপিয়ালা হতে পারে, কবাটি হতে পারে। বলছে, হুজুর, যদি এই পুকুরের মতো বড় একটা বাটি হয় তাহলে এক পেয়ালা হবে। বুঝতে পারলেন না? আর যদি সেই এই পুকুরটার মতো না হয়ে আপনার হাফ হাফ বাটি হয় তাহলে দু বাটি পানি হবে, দু বাটি পানি হবে। ইংরেজ চুপ হয়ে গেল। মাদ্রাসার ছেলে কোরআন তেলাওয়াত করে, খোদার রহমত তাদের উপরে ঝরে, তাদের বেন আল্লাহর দান। আর তুমি ইংলিশে জেনে দুটো ফুটনি করছো। বলে কি না হয়ে গেছি, কি না হয়ে গেছি। ভাই আমার, সঙ্গে সঙ্গে সে কানা, তার জ্ঞান ফিরল। আবার সে প্রশ্ন করছে, আচ্ছা আচ্ছা, তোমাদের মাদ্রাসায় এইসব যে পড়া হয় না, এতে কি হয়? আল্লাহ, তোমরা বলো আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহর সব কিছু কি করে? আমাকে সৃষ্টি আমার বাপ করেছে, আমার বাপ করেছে। বলে হ্যাঁ, সেই জন্যেই আল্লাহ তোকে যে কানা করেছে ঠিক করেছে। কি বলে? আল্লাহ তোকে যে কানা করেছে ঠিক করেছে, কারণ একটা চোখ তো আল্লাহ করে দিয়েছে। তোর বাপ যখন তোকে পয়দা করে, তোর বাপকে বলে আর একটা চোখ, ওই কানা চোখটা ঠিক করে লে। কানা চোখটা আল্লাহ তো একটা চোখ ঠিক দিয়েছে, আর তুই বলছিস যে আমার বাপ আমাকে পয়দা করেছে, তো কানা চোখটা তোর বাপকে দিয়ে ঠিক করে লে। চুপ হয়ে গেল। আল্লাহর ওলিদের ব্রেন থেকে যে কথাটা বের হয় সেটা খোদার পক্ষ থেকে হয়। তারা আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখে। আজও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রয়োজন হলে যার সঙ্গে প্রধানমন্ত্রীর লিঙ্ক আছে তার পিছন ধরি কি না? তার পিছন ধরি, যাতে করে ওখান পর্যন্ত যেতে পারি। ঠিক তেমনি বুজুর্গ দোস্ত, যারা আল্লাহর সঙ্গে যুক্ত, আল্লাহকে পাওয়ার রাস্তায় মেহনত করে আল্লাহ প্রিয় হতে পেরেছে, সেই রকম মানুষের কাছে বসলে তাদের কাছে মন্দ হয় না, কেউ ভালোই হয়। যেমন কামার সালে গেলে আতরের গন্ধ পাওয়া যাবে না, ভালো কাপড় ময়লা লেগে যাওয়ার ভয় থাকে। আতরের দোকানে গেলে আপনি আতর না কিনলেও কত লোক কিনছে, লেনদেন হচ্ছে, আপনি আতরের সুগন্ধ পাবেন, দুর্গন্ধ সেখানে পাওয়া যাবে না। ঠিক তেমনি দিনদার আল্লাহওয়ালাদের সোহবতে বসা, দিনী কথা শোনা এবং বলা, দিনী পরিবেশ গড়ে তোলা খোদার রহমত অঝরে জড়িয়ে দেয়। আজ ভারতবর্ষের এই বৎসরের রমজান আতঙ্কময়, একেবারে ভয়াবহ। সমস্ত বুজুর্গানে দিন কাঁদছেন আর বলছেন এমন রমজান কোনোদিন আমাদের সামনে আসেনি। আনন্দে মুসলমান রমজান পালন করেছে, কিন্তু এই রমজানের পরে আবার রমজান পাবো কিনা, সে যদিও পায় সে রমজান পালন করার সুযোগ ভারতবর্ষের মাটিতে হবে কিনা, মুসলমানের চিহ্ন ভারতবর্ষে থাকবে কিনা। যে যতই ঝান্ডার তলে যায় না কেন, সব ঝান্ডা তলায় তলায় হাত মিলিয়েছে ভারতবর্ষ থেকে ইসলামের চিহ্নকে মুছে দেওয়ার। এটা ভাববার বিষয়। আমরা খাই আর আনন্দ করে বেড়াই, আমরা একদিনও ভাবি না আল্লাহর ওলিরা কাঁদছেন, বুজুর্গানে দিন কাঁদছেন, মুসলিম নেতৃত্ব তারাও ভাবছে। কি পরিস্থিতি জেনে রাখতে হবে। আমাদের কর্মফল, আমরা আল্লাহর সঙ্গে শত্রুতা করেছি, তো আল্লাহ জালিমকে দিয়ে আমাদের পিটাই করতে চাইছেন, মায়ানমার বানাবে, এমন হবে কুকুরে বিড়ালের মতো আমাদের অবস্থা হয়ে যেতে পারে। সেই জন্যে মুহূর্ত বেশি দেরি নেই,
কবে কি হবে তা বলা যায় না। তাই হে মুসলমান, তুমি এখনো কাজের নেশায় পাগল আছো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পাগল হয়ে যাও। নিজের গুনার দিকে তুমি একটু খেয়াল করো, তওবা করে আল্লাহর দিকে ফিরে যাও। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আসুক না ঝড় তুফান, যে কোনো মুহূর্তে আল্লাহ আবার বাগান বানিয়ে দিতে পারেন কি না? পারেন। সেই জন্যে ঝড় তুফানে মুমিন ভয় পায় না, আল্লাহর প্রতি ভরসা রাখে। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর প্রতি আমাদের আশা, আমরা যদি তওবা করে ফিরে যাই, মুসলমান যেমন মাথা উঁচু করে ভারতবর্ষে শাসন করেছিল, মুসলমানদের এখনো সংবিধানে যে অধিকার রয়েছে স্বর্ণাক্ষরে লেখা, এখনো ভারতবর্ষের মুসলমান তাদের উপরে কালিমা লেপার চেষ্টা করলেও আজ তারা পরিষ্কার কালিমা মুক্ত। তারপরেও তাদেরকে কলা কৌশলে শেষ করে দেওয়ার যে প্ল্যান, এই প্ল্যানটা আল্লাহর পক্ষ থেকেই আমরা মনে করি আমাদের পাপের কারণেই। তাই আমরা পাপ থেকে তওবা করি, রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একেবারে পাগল হয়ে যায়। তারাবি তো সময় দিই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই অবস্থার পরিবর্তন ঘটাতে 1 মিনিট আল্লাহ লাগবে না, আল্লাহ বললেই হয়ে যায়। সেই জন্যে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলের যেন আমূল পরিবর্তন দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।